গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ির পোস্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। চিংড়ির পোস্ত বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণ লাগে না। চিংড়ির পোস্তর জন্য আমি 100 গ্রাম পোস্ত পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে, পোস্তগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে। আর নিয়ে নিচ্ছি 300 বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মাথা এবং লেজটা আর যে নোংরাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে নিয়েছি। দেখুন একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা ধনিয়া পাতা, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা রসুনের কোয়া এবং আদা। প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ। এখন পোস্তটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে বেশ মিহি করে পেস্ট করে নেব। আর পোস্তর সাথে দিয়ে দিচ্ছি আদাগুলো একটু ছোট ছোট করে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজটা একটু ছোট করে কেটে নেব, নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে বেশ ভালো মতো মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন গ্রেভির জন্য দেখুন লঙ্কাটা কেটে নেব। 2 থেকে 3টে লঙ্কা আমি কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা, একটা পেঁয়াজ আমি পোস্ততে দিয়েছি আর একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর এদিকে মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 50 সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এই তেলেই রান্নাটা করে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এরপর পরে দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ফ্রাই করে নেব। যখন পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে তখন পোস্ত, আদা, লঙ্কা এবং পেঁয়াজের পেস্টটা এখানে দিয়ে দেব। পোস্তর পেস্টটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। পোস্ত থেকে কাঁচা গন্ধটা কিন্তু দূর হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদের পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ জিরে পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এই পোস্তর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ চিনি। এই লবণের পরিমাণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তারপরে যে মশলা ধোয়া জলটা ছিল আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তার 7 মিনিট পরে চিংড়ি পোস্তটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে। এখন কোচানো ধনিয়া পাতা এবং ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল চিংড়ি পোস্ত। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।